বিএনপির নাম বিক্রি করে হাজার হাজার লোক কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে। ইরাক প্রমাণ করে দিয়েছে বিশ্বের মুসলিম ঘুমিয়ে থাকবে না, বিশ্বের মুসলিম ইনশাল্লাহ জয় করবে। আগামী দিন যেন আমাদের গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের পাশে দাঁড়ায় এবং আমরা গরিব দুঃখী মানুষ যেন চাঁদা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত ব্যবসা প্রতিষ্ঠান করতে পারি এবং এই দেশের জন্য আমরাও উন্নয়ন করতে পারি এবং এই দেশের স্বার্থের জন্য আমরাও খাটতে পারি। এবং আপনারা দেখেছেন সারা বিশ্বের মধ্যেই বর্তমান কি কূটনীতি চলতেছে এবং যুদ্ধ ঘোষণা দিচ্ছে। আমেরিকায় আমাদের মুসলিম কান্ট্রির পরে একটা প্রভাব খাড়াইতেছে। আপনারা দেখেন ইতিমধ্যেই ইরাক প্রমাণ করে দিয়েছে বিশ্বের মুসলিম ঘুমিয়ে থাকবে না, বিশ্বের মুসলিম ইনশাল্লাহ জয় করবে। এবং যেগুলো দেখতেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তেলের রিক্তি আমাদের ইরাক থেকে আসে এবং ওই জিনিসগুলো যেন বাংলাদেশে সব বিভিন্ন রাষ্ট্র প্রভাব পড়ে, এই জন্যে এই প্রতিশ্রুতি তারা গড়াইতেছে। আমরা চাবো যেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশের ভাই বাদার যারা আছে যেন এরকম কোনো প্রতিষ্ঠিত না হয়। আমরা যেন বর্তমান আমাদের কাঁচা বাজার হইতে সমস্ত বাজার সাজার পরিস্থিতি যে বাজার আছে যেন এই বাজার আমরা আরও নিয়ন্ত্রণে আসতে পারি। এমনও দিন গেছে এই রঞ্জনে আমরা 1 কেজি পেঁয়াজ 150 টাকা কিনছি, 200 টাকা কিনছি, আর এখন 3 কেজি 100 টাকা, 9 কেজি আলু 100 টাকা আপনারা দেখতেছেন। এবং খেজুরে মুক্ত আমরা 600-700 টাকা কেজিও খাইছি, যেটা না হয় বাজারে বিক্রি না হয়, বর্তমান 300 টাকা কেজি কিনতেছি। তো এটা আসলে আমাদের সবার পক্ষে সম্ভব এবং আমরা সবাই যদি চেষ্টা করি, বাংলাদেশের প্রতিটা মানুষ যদি আমরা চেষ্টা করি, আমাদের বাংলাদেশে যে ঘাটতি আছে আপনারা দেখেন। আরেকটা যদি বিষয় চিন্তা করি, আমরা আশা করব সকল মানুষের সহযোগিতা কামনা করব। একজন প্রধানমন্ত্রী সম্ভব না, 300 জন এমপি সম্ভব না, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে যে আমরা চাঁদাবাজ মুক্ত করব এবং আমরা মাদক মুক্ত করব। আমরা নিজেরা সচেতন, চাঁদাতান সচেতন হবে, আমরা নিজেরা সচেতন হব, আমরা মাদক মুক্ত হবে। আমরা সচেতন না হলে কিছু হবে না। এবং আমাদের বাংলাদেশে যারা অপরাধ করেছে, এটাও আমাদের জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার একটা আবৃত্তি। জনাব তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের গণতান্ত্রিকের লোকের প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন বিগত দিন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে প্রত্যেকটা এমপি মন্ত্রী আপনারা দেখেছেন যে তারা বেড ফ্রি গাড়ি চালাইছে এবং সরকারি কোয়ার্টারে নিয়েছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী গঠন করার পরেই, শপথ গ্রহণ করার পরে নির্দেশনা দিয়েছেন সচিবালয়ে বসে যে আমার কোনো এমপি, আমার কোনো মন্ত্রী কোনো ফ্ল্যাট ইউজ করতে পারবে না এবং বেড ফ্রি গাড়ি ইউজ করতে পারবে না। আপনারা দেখেছেন এটা একটা নজিরবিহীন ঘটনা। আমরা দেশ স্বাধীনের পরে এবং 2024 সালে স্বাধীনের পরে আমরা এই প্রথম দেখেছি। আরও দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নেত্রীকে ও মন্ত্রীকে, প্রত্যেকটা এমপিকে বলেছেন যে আপনাদেরকে 180 দিনের আমি টাইল দিচ্ছি মাত্র 6 মাস। এই 6 মাসে আপনারা আপনাদের নিজ নিজ স্থান থেকে আপনারা কি করতে পারেন আমি এটাই দেখব। এবং আপনারা দেখেছেন প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় মাদক নিয়ে যেই বাজে এমপিরা রাজপথে নেমেছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে তারা ভূমিকা রেখেছে যে আমরা মাদক মুক্ত দেশ চাই। আমাদের প্রধানমন্ত্রীর আদর্শ আমরা মাদক মুক্ত দেশ গড়ব। এবং আপনারা এটাও দেখেছেন 5 আগস্টের পর বিভিন্ন দল বিশ্বাসে দলের নাম বিক্রি করে, আপনারা দেখেছেন বিএনপির নাম বিক্রি করে হাজার হাজার লোক কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে। এটাও আমরা প্রমাণ করে দিয়েছি বিএনপি আসলে চাঁদাবাজ নয়, বিএনপি চাঁদাবাজের বিপক্ষে থাকে সব শুনতে। এবং 5 আগস্টের পর আমরা বিএনপির যেই বদনাম ছড়াইছে আমরা 12 ফেব্রুয়ারির পর প্রমাণ করে দিয়েছি বিএনপি কোনো মানুষের কাছে চাঁদাবাজির জন্য নয়। বিএনপি সাধারণ জনগণ যেন নীরবভাবে চুপ থেকে এবং নিজেদের ব্যক্তিগত সঞ্চয় দিয়ে নিজেরা ফুটপাতে হোক, যে কোনো স্থানে হোক ব্যবসা করে খাইতে পারে। এবং বিএনপি চাচ্ছে যে সাধারণ জনগণ কীভাবে দেশে শান্তি থাকতে পারে এবং ওই দিক দিয়ে বিএনপির নির্দেশনা আপনারা দেখছেন। এবং আরও আমরা দেখেছি আমাদের নেতার যেই সহধর্মিণী জুবাইদার রহমান এবং তার মেয়ে জাইমার রহমান, আপনারা দেখছেন এতিমের সন্তানদের সাথে ইফতারি বিতরণ করে এবং ইফতার করেছে। এটা আমাদের জীবনে প্রথম
আমার বয়স 44 বছর, আমি আর কখনো দেখি নাই। এবং আপনারা এটাও দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে সাধারণ জনগণের মতো চলাফেরা করতেছে এবং সাধারণ জনগণ যেভাবে চলে এভাবে চলতেছে। আমরা চাইছিলাম যে এবার 2024 সালের স্বাধীনের পর এরকম একজন প্রধানমন্ত্রী আমরা দেশে চেয়েছিলাম, ঠিক। এবং আমাদের ওই জিনিসটা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে।